মানে আমার যে আম্মু আছে উনি আমারে যাই পালুক, নুন খাওয়া পানি খাওয়া খাওয়াইছে, খাওয়াইয়া বড় করছে, ওনার মনে দুঃখ দিয়ে আমি আসবো এটা তো হয় না। রাইট। তার জন্য আমি ওনাকে জোর করি নাই। আসার কথা ছিল অনেক আগে, আজ থেকে 2-3 বছর আগে আসার কথা ছিল, কিন্তু ওনার মতামত পাই না দেখে আসি নাই। অন্তত তো বলতে পারুন যে আমার একটা ফ্যামিলি আছিল বা আমার একটা পরিবার আছিল, ওইটাই। চকুর তল থেকে হরিয়ালে আমার দুনিয়াই অন্ধকার হয়ে যায়, হ্যাঁ আমি চকুর তল থেকে হরাই না। রাত 3টাও যদি বাজে, এখন তো গাড়ি ঘোড়া চালানি শিখছে, রাত 3টা বাজলে আমি রোডের মাঝখানে উঠবা থাকি। যত সময় আমার ফুয়া গড় হয়েছে না, এখন মেঘ তুফান বৃষ্টি হোক যে আছে তো, বৈশাখ মাসের ডা হোক যেছে তো, আমি রাস্তা থেকে হরি না। তারে আমি এত দরিয়া পাইয়া লগে 11 বছর পর আমি মুখত দিয়ে ভাত খাওয়াইছি। 11 বছর পর্যন্ত মুখত দিয়ে তারে ভাত খাওয়াইছি, ওখানে আমি তারে ভাত মা খাইয়া দিই মুখত দিয়ে, বুঝছেন। ময়মনসিংহ অথবা মৌলভীবাজার হইতে পারে, কাল্লাবাড়ি। উনি বলতেছেন, আমি আমি বাদে বলছিল এটা। আচ্ছা, তো আপনার নিজের নাম হচ্ছে ইমরান আহমেদ? হ্যাঁ, ইমরান আহমেদ। বাবার নাম? বাবার নাম মোহাম্মদ আলী। মায়ের নাম আসিয়া বেগম? হ্যাঁ, আসিয়া। দাদার নাম? আরফান আলী। উনি বলছেন যে আমার কথার ভাষা বোঝা যায় যে কুমিল্লা বা চাঁদপুরের ভাষায় কথা বলতেছিলাম। আমি উনাকে বলছিলাম যে কাইল্লাবাড়ি না কাইল্লাপাড়া বলছিলাম। আগে যে নাবানা গাড়িগুলো ছিল না, লাইটেস, ওই গাড়ি দিয়ে সিলেট আসে। যখন আমার বয়স 3 থেকে 4 বছর বা 3.5 বছর হবে, জি, তখন আমাদের বাসায় মানে আমার যে বাড়িতে আমার আব্বু নামাজ পড়ে আসছে, নামাজ পড়ে আসে আমাকে জিলাপি প্রতিদিনের মতো, প্রতিদিন আমার কাছে মানে মসজিদ থেকে আসার পর আমার জন্য জিলাপি নিয়ে আসতে। জিলাপি নিয়ে আসার পরে জিলাপি খাইতাম। তো হঠাৎ একদিন জিলাপি নিয়ে আসার পরে ঘরে কি একটা ঝামেলা হয়েছে, ওগুলা কিছু বুঝি নাই, কিন্তু ঘরে একটা মারধর হয়েছে বা যে কোনো একটা হয়েছে। হওয়ার পর ওই দিন রাত্রে আমার চাচা না দাদা আমাকে নিয়ে মানে কোথায় যেন আসতেছিল। আগে যে নাবানা গাড়িগুলো ছিল না, লাইটেস, ওই গাড়ি দিয়ে সিলেট আসে। সিলেট আসার পরে ওই সারা মাজার ঘোরাফেরা করে বেড়াইতে নিয়ে আসে। বেড়াইতে নিয়ে আসার পরে আমাকে ওই যে মাজারে খানা আছে না, খানা ওই জায়গায় দাঁড়া করে রাখে। আমার চাচা। কে করেছে এটা? চাচা না দাদা সঠিক আমার মনে নাই। মাজার, সিলেট মাজারের ওখানে? হ্যাঁ, সিলেট শাহজালাল মাজারে। ওকে। ওখানে রেখে আমাকে বলছে এখানে দাঁড়াও। আমার চাচা ছিল পিছনে, আর দাদা মনে হয় ওখানে গেছিল। যাওয়ার পর আমার চাচা পিছন থেকে সরে যায়। সরে যাওয়ার পরে ওই জায়গায় শাহজালাল মাজারে কবুতর আছে, জালালে কবুতর। ওই কবুতরগুলা দেখতে আমি মানে ছোট বাচ্চা তো দেখতে ছুটে যাই। ওইখানে যাওয়ার পরে আনুমানিক 1 ঘন্টা বা 2-3 ঘন্টা হবে। 2-3 ঘন্টা পরে একজন খাদিম দেখছে, মাজারে যে খাদিমা ছিল উনি ঘোরাফেরা দেখতেছে, যখন একা বসে রয়েছি। তারপরে কান্নাকাটি করতেছি, কেউকে পাচ্ছি না, আমি মানে উদাস হয়ে গেছি। তারপরে উনি ওনার কাছে নিয়েছেন, নিয়ে মাজারের যে খাদিমের একটা ঘর আছে না, ওই জায়গায় নিয়ে বসাইছেন। বসানোর পরে মাইকে অ্যানাউন্স করছেন, আবার বের হয়ে আসে আমার মাইকে অ্যানাউন্স করেছেন। কুজাকুরি করার পরেও যখন মাইকের আওয়াজ শুনে কেউ না আসে, তারপরে রাত্রে উনি ডিসিশন নিলেন যে ওনার বাসায় নেবেন, খাদিমের বাসায়। হ্যাঁ, খাদিমের বাসায়। খাদিমের বাসায় নেওয়ার পর রাত্রটা ওনার বাসায় কাটালাম। কাটানোর পর সকালে উনি এলাকার লোকজন এডজাস্ট করলেন, মানে ওনার যে এলাকাটা ছিল ওনার এলাকার লোকজনকে এডজাস্ট করলেন। করার পর এলাকার লোকজন বলল যে বাচ্চারা তো পাইছো, ঠিক আছে, খোঁজাখুঁজি পড়ছো, হ্যাঁ সবকিছু বলছে, মানে এভরিথিং, যে মাইকে অ্যানাউন্স করছে এগুলা বলছে। বলার পরে লোকজন বলল আচ্ছা এলাকার ভিতরে নিয়ে চলো, লোকজন কি বলে দেখি, সমাজের মঞ্চে কি বলে দেখি। তারপরে ওই জায়গা নেওয়ার পরে 2 থেকে 3 জন মানে মহিলা আমাকে নিছে ওনাদের কুলে। তখনও কাঁদছিলাম, মানে কাউকে চিনছিলাম না, না চিনার কারণে কারো কুলে যাই নাই। 2-3 জনের কুলে নিয়েছিল আমারে, আমি যাই নাই। না যাওয়ার কারণে হঠাৎ করে একজন মহিলা পিছন থেকে আসছে, মানে ওনাদের মাঝখান থেকে পিছন থেকে আসছে। আর ছোট বাচ্চা তো, আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ছি ওনার কুলে। যে মহিলাটা আসছিল পরবর্তীতে ওনার কুলে ঘুমিয়ে পড়ছি। ঘুমানোর পরে ও সব এলাকার মানুষগুলা বলছে যে আচ্ছা সব ঠিক আছে, যে এই মহিলার কাছে যখন এই ছেলেটা ঘুমিয়ে পড়ছে বা কান্না করে নাই, তার জন্য ওই ছেলেটা আজ থেকে ওনার ছেলে হয়ে থাক। সব এলাকার যে মুরব্বীগুলা ছিল ওনারা বলছে। ওই মহিলাটাই উনি মাইনা নিছে, আচ্ছা যাক আজ থেকে ও আমার ছেলে। এই মহিলাটা কি ছিল বা মাজারের কি হতো, মানে কি করতো উনি? উনি মাজারের না, যে খাদিমের যে এলাকাটা আছে না, ওই এলাকার। ওই ওনার কোনো ছেলে পেলে ছিল না? ওনার এক ছেলে এক মেয়ে আছে। ওনার স্বামী কি করতেন? ওনার স্বামী ওই যে কয়লা আছে না, বুই লাকড়ি চিনেন? না। মানে ওই যে কি বলবো, মানে কাঠ পুড়িয়ে যে কয়লা বানায়? আচ্ছা, হ্যাঁ। ওই লাকড়ির মানে মিস্ত্রি ছিলেন, হোল্ডিং মিস্ত্রি।
ইলেকট্রিক মিস্ত্রি আর কি। কয়লার সাথে মিস্ত্রি কি সম্পর্ক? মানে ওই জায়গার একটা ইঞ্জিনিয়ার আছে, একটা লোহার জবা ভাঙিয়ে গেলে ওটা আচ্ছা, উনি কোন একটা জব করতেন, হ্যাঁ, সমস্যা হ্যাঁ, নেই। ওইটাই। হ্যাঁ, তারপর তারপর উনি নিয়ে যান ওনার বাসায়, নিয়ে যাওয়ার পরে আমারে অনেক কিছু জিজ্ঞাসা করেন। আমি যা মনে আসিল, আমার বাবার নাম মনে আসিল, আমার দাদার নাম মনে আসিল, আর আমার আম্মুর নাম মনে আসিল। উনার মুখ থেকে শোনা যে আমি উনাকে বলছিলাম যে কাইল্লাবাড়ি না কাইল্লাপাড়া বলছিলাম, আর আমার কথার ভিত্তিতে বোঝা গেছিল আমি কুমিল্লা বা চাঁদপুরের ভাষায় কথা বলতেছিলাম। আমার দাদার নাম হলো আরফান আলী, আর মায়ের নাম হলো আসিয়া বেগম, আচ্ছা, আর বাবার নাম হলো মোহাম্মদ আলী। আচ্ছা, তারপর ওখান থেকে মানে ওনার ঘর থেকে অনেকবার আমি চলে গেছি বাইরে, ওনাকে না চিনিয়ে অনেকবার আমি হারাইছি। ওই যে মার কাছে গেছি, এখন বর্তমানে যে মার কাছে আছি, ওনার কাছ থেকে আরো 2-3 বার আমি হারিয়ে গেছি। মানে যে মায়ের কাছে আপনি থাকলেন প্রথম পর্যায়ে, যে লোকজন বললো যে ঠিক আছে ওনার কাছে তো রাখেন, ওনার কাছ থেকে হারাই আপনি আরেকজনের কাছে গেছেন? না, আরেকজনের কাছে যাই না, মানে গেছিলাম, মানে ওনাকে তো চিনি নাই। মানে নিজের বাপ মা যদি না চিনি তাইলে কেউ সন্তান থাকবো? ওর জন্য ওনার কাছে থাকি নাই, 2-3 বার চলে গেছি, বাদে উনি আবার খোঁজাখুঁজির পরে আবার আনছেন। ঠিক আছে, এখন আমি ওই সময়ে সবাই বলতো যে উনি খোঁজাখুঁজি করছেন, অনেক খোঁজাখুঁজি করার পরেও কোন জায়গায় জব পান নাই। তারপরে ওই যে পত্রিকা অফিসে দিয়েছিলেন প্রচুর আগে, আজ থেকে 10-12 বছর আগে দিয়েছিলেন, পত্রিকার মধ্যে আমাদের এলাকার লোকজন মিলে দিয়েছিলেন, দেওয়ার পরেও কোনো রেসপন্স আসে নাই। এখন যখন আপনাদের ওই যে ভিডিওগুলা দেখছিলাম, ভিডিও আপনার রেডিও যে সময় চলতো, এই ভিডিওর আগে যে সময় রেডিও জীবন গল্প বলতেন, ওই সময় থেকে আমি শুনতাম। শোনার পরে আমারও ইচ্ছা ছিল যে আপনাদের এই জায়গায় আসতাম বা আমার নিজের যে আসিল ওই জায়গাটা বলতাম, কিন্তু আমার আম্মুরে বলছিলাম, উনি কান্নাকাটি করছে। কান্নাকাটি করার পরে বললাম একজনের মনে আঘাত দিয়ে আমি কারো কিছু হইতে পারি না, ঠিক আছে না? আচ্ছা, মানে আমার যে আম্মু আছে উনি আমারে যাই পালুক, নুন খাওয়া পানি খাওয়াইছে, খাওয়াইয়া বড় করছে, ওনার মনে দুঃখ দিয়ে আমি আসবো এটা তো হয় না। রাইট। তার জন্য আমি ওনাকে জোগাড়ি নাই। আসার কথা ছিল অনেক আগে, আজ থেকে 2-3 বছর আগে আসার কথা ছিল, কিন্তু ওনার মতামত পাই না দিকে আসি নাই। আচ্ছা, তারপরে এই 1 বছর ধরে বা 6 মাস ধরে বুঝাইছি, অনেক বুঝানোর পরে বলছি আম্মু, কি বুঝাইছেন আপনি মাকে? মানে বুঝাইছি যে আম্মু আমার তো তুমি তো পালছো, ঠিক আছে, এখন আমার যে জন্ম দিছে উনার, আমি মরে যাওয়ার আগে হইলো একবার তো হইলো ওনার মুখটা দেখবো, যদি বাইচা থাকে তাইলে দেখবো, না থাকলে তো আমার যে আত্মীয় স্বজনটা আছে ওইটার মুখটা তো দেখতে পারবো, অন্তত তো বলতে পারুম যে আমার একটা ফ্যামিলি আছিল বা আমার একটা পরিবার আছিল, ওইটাই। তারপর কান্নাকাটি করার পরে বলার পরে উনি বলছে আচ্ছা যাক, তোর আমি তো একা পারবো না, আমি এখন অসুস্থ। আরিফ ভাই কল দিছিল কয়েকদিন আগে, কল দেওয়ার পরে বলছি আরিফ ভাই আমি তো সোমবারে আসতে পারবো না, আমার আম্মু অসুস্থ, মেডিকেল ভর্তি। আপনার মা কি আপনার সাথে আসছে? হ্যাঁ, আমার মা আমার সাথে আসছে। আচ্ছা, ওনার মাকে নিয়ে আসো তো ভিতরে। তারপর আরিফ ভাই বললো আচ্ছা ঠিক আছে, আপনার মাম্মু যখন সুস্থ হবে আমি 2 দিন পরে বা 3 দিন পরে আপনাকে জানাবো। তারপর বলছি আচ্ছা ভাইয়া ঠিক আছে। আর 2 দিন আগে ডিসচার্জ দিছে পারবি মেডিকেল থেকে ওনারে। ডিসচার্জ দেওয়ার পরে যেদিন দিছে ওদিনই কল দিছেন আরিফ ভাই, বলছেন বৃহস্পতিবারে আপনি আসতে পারবেন? ঠিক আছে, একটু জাস্ট উনি আসো, কত কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন, ছেলের পাশে বসেন। কে হয় এটা আপনার পাশে যে বসে আছে? আমার ছেলে। আপনার ছেলে? জি। তো আজ আরেকটা মারে খুঁজতে আসছে? একটা মারে খুঁজতে আসছি, তারে আমি 3 বছর 8 মাসের বাচ্চা পাইছি। আচ্ছা। মাজারও আচ্ছা, সকাল 10টা থাকি রাত 12টা পর্যন্ত খান্দের। শুধু কান্নাকাটি করতে? আপনার কোলে নিয়ে গিয়া নাকি কান্না থামছিল? জি না, ও জি হেসে আমার কুলো কান্দাকাটি করছে, টানছে। তখন তারে আনছুন দরকার একটা খাদি মাসলা বউ একবারে বসকো, টান বউ বসকো, টান কোন বাচ্চা কাচ্চা নাই। আচ্ছা, টান দিয়ে দিছে মাইসি বসে ডাক্তার লইয়া যায় এখন তাই না নিতান বাড়ির দিছেন, টান বউ এবারে বিরত তাই আচ্ছা। রাখতে পারেন না। কত মানুষ যায় তারে দিবা লাগে, হে কেউ উড়ো যায় না। আপনার কোলেই থাকতো? আমি এই সময় আবার গেছি না, বুঝছেন? একদিন 3 দিন বাদে আমি তো শুনি খালি যে বাড়ি একটা ফুয়া পাইছি, আমি হইতে সন্ধ্যা করে মুখ নমাজ পড়ি আর আমি যাই গাতে। সময় কারেন্ট চলুন বেশি আসিল না, বুঝছেন? মনে না করে করে কারেন্ট গাড়িকে তারে অতটা বাদ একটা খট্টার মাঝে দিছে ডাইল দিয়া, আর লেমটা নিবে দিছে। আমি কোন তারা ফাঁকুটা বাড়িতে হামাই গেছি, আর সে মনে খাইয়া আর বাতের মাঝে পড়িয়া ঘুমাই গেছে। তার শরীরও যতটা রুমা অতটা মশা, বুঝছেন? আর আমি কেউ বলা পাড়া মারি যেমনি দেখছি তার কেউ তার আমি টান মারি করে লইয়া আমার কাপড় দিয়ে মুখ কথা ডাইল হইলো, রাস্তা শরীরের ফুসে তার পিনে একটা শার্ট আছে, এই শার্টটা আমি আমার সাত করে আনছি, তার পিনে যে শার্টটা আছে তারে আমি করে লইছি। ওখান হে আমার দৌড়ছে আনতে হয় তোর এখন মা, এখন আমিও কাম করবো, এদিকে আমার মায়া লাগে।
ওখানে আমি বলতে বাচ্চাটা আমার এলেও আমি পারলাম কয় না ওকে আমি নিছি বাচ্চাটারে নেওয়া বাদে মাইসে কতদিন বাদে কেউ কয় আমি বাচ্চা চুরি করে লেছি এই করছি সেই ও বুঝছেন আপনার নিজেরও তো ছেলে মেয়ে ছিল সেই সময়, আমার একটা ছেলে একটা মেয়ে তা মানুষজন কেন এই কথাটা বলবে, এটা তো বলা উচিত না। মানে হঠাৎ করে একটা দেখছো ছেলে তো? কোথা থেকে আসলো, হ্যাঁ। মানে অভাব থাকলে না হয় একটা সন্দেহ থাকে। আমি 50,000 টাকা দিব আমার কাছে বেশি লাগে এই ভয় আমি 1,00,000 টাকা দিব আমি কই যদি আমার সোনা দিও না একটা মোটুকু মাথাতে মারতো আমি এই চালালাম বেচতাম আমার আল্লাহ দুইটা ছেলে দিছে বাচ্চা দিছে বড় ছেলেটা আমার মেন্ডেল বুঝছেন নি একটু মানে মাথায় মানসিক একটু সমস্যা আছে। মাথায় সমস্যা মেন্ডেল একবার যেছে তো তারে লাগাই তিনটার মাঝে 16 আনা থাকি 4 আনা আমি 10টার মায়া করি আমার 10টা বাচ্চার মায়া করি আর বাকি 8 আনা ওরে করেন, তার 12 আনা আর 12 আনা তারা করেন। তারে 11 বছর পর আমি মুখ তুলে ভাত খাওয়াইছি 11 বছর পর্যন্ত। মুখ তুলে তারে ভাত খাওয়াইছি ওখানে আমি তারে ভাত মা খাইয়া দিই মুখ তুলে বুঝছেন তো হের যে এখন এই যে নিজের জন্মদাত্রী মায়ের দেখার শখ হইছে, তা আপনি তো কষ্ট পাবেন। আমি না, ওটা ওনারা বলছি আমি। আমি কষ্ট পাইতাম না শুধু আমি একটা কষ্ট পাইবো যদি এ মরলে আমি সেটা মাটি দিলে যাবার তো উঠলে আমার আর কোনো কষ্ট নেই তারও তো মা বাপুর দরকার আছে না নিয়ে আমার যে সংসার আছে তার বাবা তার দুটা কিডনি আছিল না ও আপনার বাবা মারা গেছে। আমি যে নিজে তো হেতো আম্মা আব্বু ডাকে হ্যাঁ। তো তার দুটা বাল বাঁচিল না তার বাড়িটা খুললে এই সময় আমি 2009 4 লাখ টাকা বাড়িটা বেশিয়া তার ওষুধ করাইছি করানি বাদে ডাঙা মেডিকেল টাইম মারা গেছে ও তো আমি আর বাড়ি করে লইতে পারি মানে ও আজকে কি করেন ভাই আপনি পেশায়? পেশায় এখন চাকরি করি, মানে একটা বেসরকারি। পড়াশোনা করছেন? কত পর্যন্ত পড়ছেন? 8 পর্যন্ত পড়াইছি। 8 পর্যন্ত পড়ছেন। আমি খুব কষ্ট করি আমি মানুষ করি কাম করছি সেটা তো আমি বুঝতেই পাচ্ছি। পুরো লইয়া এখন কথা হচ্ছে যে মা আসলে জন্মদাত্রী মা একজন, কিন্তু মা আসলে উনি আপনার। হ্যাঁ, আপনি অনেক সৌভাগ্যবান। আমার এখানকার যে গল্পগুলো আপনি তো নিশ্চয়ই দেখেন, হ্যাঁ অনেক সৌভাগ্যবান। একটা কোলে পড়ছেন, এখান থেকে আবার বের হয়ে গেছেন বারবার, এখান থেকে না আপনার এখান থেকে উনি পালাই গেছে কাকি, হ্যাঁ 3-4 বার পালাই গেছি। তারপর আবার আপনার কাছেই চলে আসছে। মানে উনি খোঁজাখুঁজির পরে আবার নিয়ে আসছেন। আমি তো চকুর তোল থাকি হরিয়ালে আমার দুনিয়া অন্ধকারে যায় হেঁটে আমি চকুর তোল থাকি হরাই না রাত 3টাও যদি বাজে এখন তো গাড়ি করে চালানি শিখছে রাত 3টা বাজলে আমি রোডের মাঝখানে উবা থাকি যত সময় আমার ফুয়া গরু হয়েছে না এখন মেঘ তুফান বৃষ্টি হোক যে আছে তোক বৈশাখ মাসের ডা হোক যেছে তোক আমি রাস্তা থেকে হরি না তারে আমি এত ধরিয়ে পাইয়া লই যাই 12টা বাজে তো পুলিশের গাড়ি বাড়ি যায় টাইলো বাড়ি যায় না বাড়ি পুলিশের গাড়িটা আমার দিকায় কমা গো তুমি প্রত্যেক দিন রাই তোমার এই নদী কিনানি করে বাবা আমার ফুয়া গাড়ি চালায় আচ্ছা গো মা ওখানে যাও তোমার ছেলেটা এমন গোড়াইব তুমি প্রত্যেক দিন রাই তোমার কত দেরি করে করে বাবা এগুলো তো ছোট মানুষ রুজি মনে করতে পারে না রাইট করে রুজি করে মানে বাসা ভাড়া দিত তাকি ও তারে যত সময় হে গড় হয় না আমি অত সময় করে ঘুমাই না খাই না এদিনকে খুনানো ডিফটিত গেছে গিয়ে আইয়া পাইছে রাত 4টা বাজে আমি কিন্তু কোলা বই দিছি দুয়ারে শুনে দরজা খোলা কিতারে বাবা আইয়া কয় কিতাকে তুমি হইতো না আমি কই না রে বাবা আমি ঘুমাই না তুই গড় আইলে আমি ঘুমাইব কারে এখন তো হে শিয়ানই গেছে বুঝতে হয় না এখন মানুষে আইজ 6-7 মাস থেকে তারে তুমি তো কই বেটি তোর মা নাই বাড়ির নাম মনে আছে আপনার? বাড়ির নাম মনে নাই, ওনার মুখ থেকে শুনছি যে কাইল্লাবাড়ি বলছিলাম। কাল্লাবাড়ি কি বলছিল কাকি ও? হে আমার বলছি যে মুমি সিং কইছিল না মূল্য বাজার কইছিল খাইলা বাড়ি তেটা আমার সত্তার লেখা আছে বুঝছেন আর পানি করছে পানি মানে সিলেট যে পানি বন্যা হয়েছিল না, ওই তো আর ফটো ফাটোতে ওগুলা সব চলে নিছে গেছে। আমার গর ও এই বন্যায় সব চলে গেছে। সব নিছে গর দলাগে নিছে আহা, গর কিচ্ছু নাই আমরা গর এখানে এই যে 2022 সালে বন্যা হলো না, হ্যাঁ এটা কিছুদিন আগে পোলাঙ্কারি বন্যা, এই তো বলে যে কাগজপত্র যে সব ভাইসা গেছে। ফটোগুলো ছিল সব সব চলে গেছে, গেছে। মানে গড় রাস্তা তলে চলে গেছে। বন্যা কি খুব রাতারাতি পানি উঠে গেছে নাকি? হ্যাঁ, এখানে 1 ঘন্টায় আমরা মানে গরু 6 ফুট উঠে গেছে। কত মানুষ হায় হায়, আলম গাইন চোখে চোখে কিচ্ছু নাই এত জীবনে কোনোদিন এরকম পানি দেখেন নাই? না 88 বন্যা ওনার আম্মু বলছে 88 বন্যায় এত পানি হয় না সিলেটে। আর গরুর ফাঁকা বাঙ্গি হারে নিচে দিকে আমার তো কি বলছে, ময়মনসিংহ অথবা মৌলভীবাজার হইতে পারে, কাল্লাবাড়ি উনি বলতেছেন, আমি আমি বাদে বলছিল এটা। আচ্ছা, তো আপনার নিজের নাম হচ্ছে ইমরান আহমেদ, হ্যাঁ ইমরান আহমেদ, বাবার নাম? বাবার নাম মোহাম্মদ আলী। আচ্ছা, তো ইমরান আহমেদ কি আপনার আপনার মায়ে দিছে না আপনার এই নামই পাইছে? নেই নামে পাইছে, এই নামই পাইছেন। আমি বলছিলাম ওদেরকে আমার নামে। আচ্ছা, মায়ের নাম আসিয়া বেগম, হ্যাঁ আছি। দাদার নাম? আরফান আলী। বর্তমান নাম হচ্ছে ইমন, চেঞ্জ করছে পরে না? উনি চেঞ্জ করছে। আচ্ছা, পিতার নাম? বর্তমান পিতার নাম? বর্তমান পিতা এটা, ও আচ্ছা, এটা ওগুলো বর্তমান পিতা, দরকার নেই বর্তমান পিতার নাম। আচ্ছা, তার মানে আপনার মনে থাকলে হচ্ছে মার নাম আসিয়া, বাবার নাম মোহাম্মদ আলী, দাদার নাম আরফান আলী। দাদার নাম আরফান আলী। হ্যাঁ আরফান আলী। সিলেটের শাহজালাল মাজারে হারিয়ে যান আপনারা, কাল্লাবাড়ি, এটা ময়মনসিংহ মৌলভীবাজার, এটা গ্রামের নাম হতে পারে বা কিছু, হ্যাঁ বলেন, এটা আপনার মনে নাই? না এটা আমার মনে নাই, উনি বলছেন যে আমার কথার ভাষা বোঝা যায় যে কুমিল্লা বা চাঁদপুরের ভাষায় কথা বলতেছিলাম। আচ্ছা, তার মা কথা মানে মুখে একটা ভাষা আছে না, মানে সিলেটি ভাষায় কথা বলে, সিলেটি ভাষার। কিন্তু এই যে কাল্লাবাড়িটা কি, কাল্লাবাড়ি? কাইল্লাবাড়িটা হয়তো গ্রাম হবে বা কোন এলাকার নাম হবে। ওকে
ওকে, আপনার হাতে যে দাগটা আছে এই দাগটা কি ছোটবেলা থেকেই ছিল? ছোটবেলা কি মানে জন্মের পর থেকেই ছিল? এটা তার মানে আপনার বাবা মার জানার কথা হ্যাঁ, কোন অবশ্যই। হাতে আছে, কিসের দাগ, অবশ্যই, কোথায় আছে। অবশ্যই। আচ্ছা, এটা একটা যদি যদি বেঁচে থাকেন তাহলে ওনারা যদি আপনাকে আইডেন্টিফাই করতে পারেন তাহলে দুইটা আছে, মানে একটা হাতে। ওইটা কি আপনি ছোটবেলা থেকেই পাইছেন? আমি ছোটবেলা থেকে ওইটা জন্ম দাগ, মানে জন্ম থেকে যার থাকে আজীবন থাকবে। ওকে, আমরা এই জায়গাটা মিউট করে দিচ্ছি, যদি ফ্যামিলি পাওয়া যায় তাহলে ওনারা বলতে পারবেন যে আসলে এই পরিবার কিনা। আর এখানে বেসিক্যালি তেমন কিছু নাই, মূল কথা হচ্ছে যে পরিবার পাওয়া গেলেও আল্লাহ যেন পাওয়াই দেয়, এটা হচ্ছে মূল কথা। আর পরিবার পাওয়া গেলেও এই মাকে ছাড়তে পারবেন না, এই না, ব্যাপারে না, কোনো সন্দেহ নাই। ওই জন্যই তো মানে আগে আপনার আগে বললাম 3 না বছর ধরে বুঝাইছেন, হ্যাঁ, মানে বুঝাইতে করছেন। একজনের মনে বললাম না, একজনের মনে দুঃখ দিয়া কেউ সুখী হইতে পারে না। সুখী হতে পারে না, সুখী হতে পারে এইটাই। না। আপনি দোয়া করলে পাবেন ইনশাআল্লাহ। আমি তো দোয়া করছি, নামাজ পড়ি দোয়া করি। এর বাদে আমি গরম দেওয়ানোর মাজার আছে, খুব গরম একটা মাজার আছে, আমি বাচ্চা সিলেটে গরম মাজার, গরম দাওয়ানের মাজার। গরম দেওয়ানের মাজার এখানে কি হয়? এটা যে 360 আউলিয়ার আছে না, শাহজালাল সাহেব লইয়া গেছিল, ওনাদের মধ্যে একজন। ও মাজার গরম। গির বাতি মানছি, বলছি তার মা বাবা ভাই লাগে আমি গির বাতি জ্বালাই নিয়ে দিব, দিয়া মাজার নমাজ পড়ব, নমাজ পড়ি। মানে পুরা নামের মানুষ তো মানে ওগুলাই একটু রেসপন্স করে বেশি আর কি। তার মা বাবা না, সিলেট অঞ্চলের এরকম বিশ্বাসী মানুষ অনেক, যদিও এগুলো নিয়ে মতভেদ আছে এবং ধর্মীয়ভাবে অনেকেই এই বিষয়গুলোর যাই হোক, আমি যেহেতু ধর্মীয় স্কলার না, সুতরাং আমার কথা দ্বারা কেউ আঘাত পানের আমি চাই না। ঠিক আছে, ওনারা ওনাদের জীবন আচরণের একটা ব্যাপার ওনারা তুলে ধরলেন, বাট হুইচ ইজ রাইট হুইচ ইজ রং সেটা তো আমাদের ইসলামিক স্কলার যারা আছেন ইউটিউবে আমরা প্রচুর দেখি, তারা তো নিশ্চয়ই বলেন। তো আমার মনে হয় যে জেনে শুনে বুঝে করাটাই ভালো। এবং আমরা এমন একটা যুগে বসবাস করি, সেখানে আসলে টু বি অনেস্ট কম্পেয়ার করাটা খুব ইজি, যে কে সত্য বলছেন, কে মিথ্যা বলছেন, কে বানিয়ে বলছেন, কে রেফারেন্স ছাড়া বলছেন। এবং এটা ঠিক যে বাপদাদার আমলের যে প্র্যাকটিস আর এখনকার প্র্যাকটিসের মধ্যে নিশ্চয়ই অনেক পার্থক্য আছে, কারণ অ্যাকচুয়াল ট্রুথটা বোঝা যায়। আপনি যদি দুইজন মনীষী বা দুইজন পণ্ডিত ব্যক্তির কথাকে কম্পেয়ার করেন, আপনার ভিতরে যদি বিবেক বুদ্ধি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে কে সত্য বলছে, কে কম সত্য বলছে, কে কোনটা রাইট কোনটা রং। কিন্তু এনাদেরকে খুব শর্ট ভার্সনে একদম রাইট রং বলে দেওয়াটা খুব মুশকিল হয়ে যাবে। আজকে যদি আমি বলি যে উনি রং করতেছেন তাহলে এটা উচিত হবে না, যদি মাঝে মাঝে বিষয়গুলো করি তা এটা উচিত না। আমার কাছে মনে হয় জিনিসটা সুন্দর করে সফটলি তাদেরকে বুঝাইতে হবে। তো ঠিক আছে কাকি, আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করেন, জি নিশ্চয়ই আপনি দোয়া করলে হবে ইনশাআল্লাহ। তো ভাই, আমি ভিডিওটা করলাম, আমি ছাড়বো, তেমন কিছু নাই আসলে। তারপরেও এই আপনার পরিবারে যদি কেউ দেখে, যদি সমস্ত কিছু মিলে সেই সব ভিত্তিতে যদি দাবি করতে পারেন তাহলে হয়তো কপাল খুললেও খুলতে পারে। ঠিক আছে ইনশাআল্লাহ। তো প্রিয়